নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালোই আছি। কাজের মধ্যে আছি, কখনো, কখনো কাজ কম করে একটু রেস্টে থাকছি। আমরা সাধারণত বলি না যে কাজের মধ্যে থাকলেই আমরা ভালো থাকি। এটা অবশ্য ঠিক যে কাজের মধ্যে থাকলে মনকে ডাইভার্ট করে রাখা যায়। দুশ্চিন্তা, টেনশন এই সমস্ত জিনিস থেকে একটু দূরে থাকা যায়। যেহেতু মনটা অন্যদিকে এঙ্গেজ থাকে। আর শারীরিক একটু পরিশ্রম হয়, তার ফলে ঘুমটা ভালো হয়। ওইজন্য দুশ্চিন্তা অনেকটা কমে যায়। কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র কাজের মধ্যে থাকলেই যে ভালো থাকা যায় বা খুশি থাকা যায় সেটা কিন্তু সত্যি না। সংসার ধর্মে প্রবেশ করার পরে সংসারের সমস্ত কাজকর্ম করা বা সবকিছুকে পরিচালনা করা, মেইনটেইন করা এটা আমাদের যেমন একটা কর্তব্য, দায়িত্ব সেই সঙ্গে এটা একটা ধর্ম। কিন্তু নিজেকে খুশি রাখার জন্য শুধুমাত্র কাজের মধ্যে এঙ্গেজ থাকলেই খুশি থাকা যায় না। বরঞ্চ অনেক সময় দেখবেন মনটা যদি আম আমাদের খারাপ থাকে, যতই কাজ করি না কেন মনটা কিন্তু সবসময় ওগুলোই ভাবতে থাকে, নেগেটিভ জিনিসই ভাবতে থাকে। সুতরাং খুশি বা আনন্দ আমরা তখনই হই যখন আমাদের মনটা খুশি হয়। আর মনটা আ কখনো, কখনো হয় না যে এমনিতেই খুশি, খুশি থাকে সবার সঙ্গে যদি ভালো রিলেশন থাকে, হাসব্যান্ডের সঙ্গে ভালো রিলেশন থাকে, বাবা-মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকে। তাহলে দেখবেন মনে দুশ্চিন্তা একটু কমই হয়। কিন্তু আবার কখনো, কখনো একটু অশান্তি, ঝগড়াঝাটি এই সমস্ত জিনিস হলে কিন্তু আমরা মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ি, টেনশন করি। ফলে বিভিন্ন রকম সমস্যা হয়। তখন আর ওই খুশি, খুশি ভাবটা মনের মধ্যে থাকে না। কিন্তু সমস্ত ক্ষেত্রেই কাজকর্ম কিন্তু আমাদেরকে করতেই হয়। খুশি থাকলেও আমাদেরকে সংসারের কাজ করতে হয়। আর এমনিতেও যতই মন খারাপ থাকুক বা শরীর খারাপও থাকুক সংসারের কাজ করেই যেতে হয়। সুতরাং আ সুখ জিনিসটা বা আনন্দ জিনিসটা সম্পূর্ণ ব্যক্তিগত এবং আপেক্ষিক। ছোটখাটো কিছু, কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়ে আমরা অনেক খুশি হয়ে যাই, আনন্দ পাই। এমন কিছু না যে আনন্দে থাকার জন্য বিশাল বড় একটা গ্র্যান্ড খরচা করে মানুষজনকে খাইয়ে-দাইয়ে প্রশংসা কুড়িয়েই খুশি থাকতে হবে, সেটা না। এমন কিছু, কিছু ছোট, ছোট কাজ আছে যেগুলো করেও আমরা খুশি থাকি। এখানে দেখুন আমার ছোট মাছের চচ্চড়ি হয়েছে, একটা নিরামিষ করেছি। নিরামিষটাতে হলুদ কম দিয়েছি ওইজন্য কালারটা ওরকম হয়েছে। আর স্যালাডের জন্য শসা, টমেটো, গাজর কেটে নিয়েছি আর এখানে বেগুন ভাজা করছি। কারণ আজকে আমাদের রান্নায় এই কটাই হচ্ছে শর্টকাট আইটেম। তো এত শর্টকাট করার পিছনে মানে বড় মাছটা সেরকম কিছু নেই। তার কারণ হচ্ছে আমরা এক জায়গায় যাবো। আর কোথায় যাবো, কেন যাবো সেটা না হয় ভিডিওর পরবর্তীতে তো আমি বলেই দেবো। আর আপনারা তো ততক্ষণ আশা করব আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন। যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমিও ঠিক চিনতাম না যে কোন পরিবেশের মধ্যে যাচ্ছি। কিন্তু গিয়ে একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স হয়েছে। তো ভালো লাগলো। ভীষণই খুশি হয়েছি আমি সেখানে গিয়ে। কারণ সেই পরিবেশটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। যারা প্রকৃতিপ্রেমী মানুষ তাদের সেই নেচারটা ভীষণই ভালো লাগবে। আমার তো ভীষণ উপভোগ করেছি আর আমার মনটা খুশিতে আনন্দে ভরে গেছে। একটা অ্যাডভেঞ্চার বলা যেতে পারে। যদিও খুব অল্প সময়ের অ্যাডভেঞ্চার। তো ঐরকম মাঝে, মাঝে বাঁধন ছাড়া একটা অনুভূতি ভালো লাগে। বাঁধন ছাড়া ওইজন্য বললাম সবসময় চিন্তা থাকে। মেয়ের চিন্তা থাকে যে আর আমার মেয়ে তো আমার একদম সবকিছুর সঙ্গী হয়ে উঠেছে। মানে আমার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যেটুকু সময় স্কুলে থাকে তবুও চিন্তা থাকে যে এখন স্কুল থেকে আসবে। তার আগে সমস্ত কিছু রেডি করা। মানে ওকে ঘিরেই জীবন। আর আজকে যেখানে গেছিলাম সেখানে সৃষ্টিকে নিয়ে যাইনি। সুতরাং ওকে একটু মিসও করছিলাম যে ওকে নিয়ে আসলে ও খুব খুশি হতো। কিন্তু সেই সঙ্গে একা, একা যে বেড়ানোর আনন্দ সেটাও অনুভব করেছি। আর এখানে দেখুন গরম ভাতে বেগুন ভাজা নিয়ে নিচ্ছি হাসব্যান্ডের জন্য আর মেয়ের জন্যও বেড়ে নিচ্ছি। গরম ভাত একটু ছড়িয়ে দিয়েছি। আজকে আর জুবুথুবু করে দিইনি। অন্যদিন যেরকম একটু সাজিয়ে দিই। আর একটু লবণ নিয়ে নিচ্ছি আর মেয়ের জন্য একটু ঘি নিয়ে নেব। ঘি, বেগুন ভাজা আর তারপরে বাকি যে সমস্ত আইটেম আছে ওগুলো দিয়ে খাইয়ে-দাইয়ে তারপরে স্নান আর পুজোটা সেরে বেরিয়ে যেতে হবে। আর এখানে দেখুন আমি আ স্নান-দান করে এসছি আর সেই সঙ্গে কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম। তো সেগুলোও কেচে ছাদে নিয়ে এসছি। আজকে ওই জায়গাটাতে যাবো জন্য মানে একটু দরকারি অফিসিয়াল কাজেই যাবো। ওইজন্য সকাল, সকাল রান্না করে নিয়েছি। যদিও কুয়াশা এখনো ঢেকে আছে দেখতেই পাচ্ছেন। আর মাঝে, মাঝে একটু রোদ উঠবো, উঠবো করছে কিন্তু আবার একটু মেঘে ঢেকে যাচ্ছে। ওইজন্য ওয়েদারটা একদমই ভালো না। মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে। নিম্নচাপের ওয়েদার তো কিছুদিন আগেও ছিল। কয়েকদিন আগে আ মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে নিম্নচাপের একটা ভাব ছিল। তো তারপরে মাঝে, মাঝে আবার রোদ উঠছে।
কিন্তু কুয়াশা ঠান্ডা ঠান্ডা ভাব। আর এখানে আমার সৃষ্টি পুজোর জন্য ফুল তুলছে। তো আমিও স্নান সেরে পুজোর ফুল তুলে নিয়ে তারপরে পুজো-টুজো দিয়ে তারপরে বেরোবো। আর আমার এই কুন্দ ফুল এতটাই ফুটছে, এর আগেও আমি দেখিয়েছি আপনাদের যে আমার এই গাছ ভর্তি ফুল ফোটে, তো খুব ভালো লাগে পুজো দিতে। আরও তুললে আরও তোলা যায়, কিন্তু অত আর তোলার মতন ধৈর্য থাকে না, যে অনেক তুলে নিয়েছি। তো কিছুটা গাছেও থাকুক। আর অল্প নয়নতারা তুলে নিলাম। আর তারপরে পুজোর এখানে চলে এসেছি। অনেক মানুষ আছে যারা কিন্তু আ ধর্ম, তারপরে তত্ত্বকথা, মানে ধার্মিক কথাবার্তা, ভাগবত পাঠ এইসবের মধ্যে দিয়ে কিন্তু নিজেকে আ ব্যস্ত রাখেন আর সময়টা কাটান ধর্মের পূজা অর্চনার মাধ্যমে। তো সেটাও তাদের একটা সুখ প্রাপ্তির মাধ্যম। তো আমারও ভালো লাগে ঠাকুরের সামনে বসে একটু সময় থাকতে ভালো লাগে। এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত, বয়সের সঙ্গে সঙ্গে এবং পরিস্থিতির সঙ্গে সঙ্গে ভগবানের খুব কাছে চলে যাই আমরা। তো একেকজন মানুষের, বললাম না, একেকজন মানুষ একেক রকমভাবে সুখ খুঁজে পায়। অনেকে বাড়ির লোকজনদেরকে একটু ভালো-মন্দ খাইয়ে সুখ পায়। অনেকে পূজা পার্বণ করে সুখ পায়, অনেকে দান করে সুখ পায়। গরিব মানুষদের বা অনাথ বাচ্চাদের সেবা করে বা কিছু দান-ধ্যান করেও কিন্তু অনেকে সুখ পায়। তো আর দান-ধ্যানের মানসিকতাটা না সবার থাকে না। আমাদের নিজেদেরই বলি, আমরা কোনো কিছু হয়তোবা ২ টাকা বেশি এদিক-ওদিক হয়ে গেলে আ আফসোস করি যে টাকাটা চলে গেল। কিন্তু এই দান-ধ্যান করার মানসিকতার যে সমস্ত মানুষের আছে তারা খুবই বড় মনের মানুষ আমি বলব। অনেকের অনেক অর্থ, অনেক সম্পদ থাকলেও দান-ধ্যান করার মতন মানসিকতা থাকে না। এখানে আমি ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম। তো ওটা আপনাদেরকে শর্টকাটেই দেখালাম। একটা দিনের সম্পূর্ণ কাজ যদি স্টেপ বাই স্টেপ দেখানো হয় অনেকটা সময় লেগে যায়। ওইজন্য আমি চেষ্টা করি একটু স্পিড বাড়িয়ে দিয়ে আর অল্প সময়ের মধ্যে কেটে কেটে দেখাতে। এই বৃষ্টির মধ্যেও এখন আবার একটু বাইরে বেরোতে হবে। এই যে সোয়েটার পরে নিয়েছি। বৃষ্টি হচ্ছে ওই জন্য বাইকে মনে হয় যাবো না। বাইকে যাবো কি? বাইকে যাব না, টোটো করেই যাব। আর সৃষ্টিকে নিয়ে যেতে চাইছি না, কারণ কত দেরি হবে, একটা অফিস কাচারির ব্যাপার, তো তো দেরি হতে পারে। তো সৃষ্টিকে আমাদের পাশের একটা বাড়িতে রেখে যেতে চাইছি। তো দেখি ওই বাড়িটাতে গিয়ে ওই মহিলার যদি থাকে বাড়িতে তাহলে সৃষ্টিকে ওখানে রেখে যাব, না হলে আবার সঙ্গে নিয়ে যেতে হবে। তো এখন তাহলে বেরোই। এই দেখুন কত সুন্দর জায়গায় এসেছি, ওই জন্য ভাবলাম যে আমি একটু ক্যামেরা করে নিই। বিশাল বড় একটা পুকুর, আর বৃষ্টি তো পড়ছে, আমি যে ছাতা মাথায় দিয়েছি। বিশাল বড় পুকুর, পুকুরটা দেখেই আমার এত ভালো লাগলো। নৌকা, পুকুর, তবে রাস্তা, এই যে রাস্তার অবস্থা খুব খারাপ। আমার হাজব্যান্ড ওই যে মোটরসাইকেল নিয়ে ওইদিকে দূরে, আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। আসলে যে অফিসটা এসছি সেটা অনেকটা ভেতরে। আসার সময় অন্য রাস্তা দিয়ে এসছি, তো ওই রাস্তাটা ভালো ছিল। তো যাওয়ার সময় আবার আর একটা রাস্তা ধরলাম, ভাবলাম এটাও বুঝি ভালোই হবে, কিন্তু এখানকার রাস্তাটা খুব খারাপ। তবে পরিবেশটা আমার খুব ভালো লাগছে, একদম পুকুরটা দেখেই আমার মন ভরে গেল। এত বড় পুকুর, মানে অনেক দিন কোথাও দেখা যায় না সেরকম, আর এত পরিষ্কার স্বচ্ছ জল। কী জন্য এসছিলাম বলি তাহলে। আমরা এসছি হচ্ছে আমাদের ভোটার কার্ড চেঞ্জ করার জন্য। আমরা জানেনই তো বাড়ি হয়েছে, যদিও এখানে ভাড়া থাকতাম অনেক দিন, কিন্তু ভাড়া থাকলে তো আর মানে ভোটার কার্ড, মানে ভোটারের ঠিকানা চেঞ্জ করে তো কোনো লাভ নেই। ওই জন্য আমার অ্যাড্রেসও ছিল আমার বাবার বাড়ির অ্যাড্রেস, আমার হাজব্যান্ডের অ্যাড্রেসও ছিল ওর অ্যাড্রেস, বাড়ির অ্যাড্রেস। তো আমরা এখন যেহেতু বাড়ি হয়েছে আমাদের এখানে, তো ভাবলাম যে এবার ঠিকানাটাও চেঞ্জ করা দরকার। ওই জন্যই আজকে হিয়ারিংয়ের ডেট ছিল এই এরিয়াতে। তো হিয়ারিং হয়ে গেল, ঠিকঠাকই আছে। এবছর তাহলে এখানেই আমরা ভোটার হয়ে গেলাম, ভোট দেবো। কিন্তু একদম শুনশান এরিয়া, দেখুন এরিয়াটা জাস্ট দেখুন। এই সমস্ত এরিয়াতে পিকনিক করতে কি ভালো লাগবে না? তবে আজকেও আমার বেশ ভালো লাগছে, বৃষ্টি পড়ছে আর কাদার মধ্যে হাঁটছি। আমার কাছে এগুলো অ্যাডভেঞ্চার মনে হলেও আমার হাজব্যান্ডের কাছে বিরক্তিকর ব্যাপার। ও তাড়াতাড়ি পা চালিয়ে যেতে পারলেই ভালো। আমি জুতোটাও মানে খারাপ রং জুতো পরে এসেছি, আমার একটা প্লাস্টিকের চটি পরে এলে ভালো হতো, এটা আবার ধুতে হবে। এখানে একটা
বড় গাছ, এটা মনে হয় মন্দির, কোনো একটা মন্দির হবে গাছের পাশে। আর এদিকে সব জমি, আর দেখতেই পাচ্ছেন বৃষ্টি কি অবস্থা আজকে ওয়েদার। আমার মনে হয় আজকে হাঁটতে হাঁটতেই যেতে হবে। ওই দেখুন হাজব্যান্ড পুরোটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আমার বরঞ্চ ওই রাস্তাটা ধরলেই ভালো হতো, যে রাস্তা দিয়ে এসছি আসার সময়। বৃষ্টিকে আবার রেখে এসছি, বললাম না পাশের বাড়িতে, তো ওকে রেখে এসছি। ভাগ্যিস ওকে আনিনি, এখানে আনলে কি অবস্থা হতো। একে তো বৃষ্টি, তার মধ্যে রাস্তারই অবস্থা। আর আমার মেয়ে ওই পুকুরটা দেখলে জিজ্ঞাসা করতো, মা এটা কি নদী? ও পুকুর দেখলেই জিজ্ঞাসা করে এটা কি নদী। নদী আর পুকুরের মধ্যে ডিফারেন্স এখনো বুঝতে পারে না। আর এই পুকুরটা এত বড় একটা ঝিল, ঝিলের মতন। আর একটা পুকুর দেখলাম, কিন্তু এটা বেশ ভালো। তো গল্প করতে করতে তো যাচ্ছি আপনাদের সঙ্গে, কিন্তু পা চালাতে পারছি না, এতটাই কাদা, জুতো একদম কাদায় মেখে গেছে। তো সামনের রাস্তাটা আরো খারাপ, সামনের রাস্তা আরো খারাপ। আর হাজবেন্ড তো পুরোটা কাদা কাদা, মোটর সাইকেল করেই চলে যাচ্ছে আমাকে ছেড়ে, আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। তো যাই হোক, যাই। এই যে এটা একটা হাই স্কুল, 1983-তে স্থাপিত চন্দ্রাবতী বিদ্যাপীঠ। আর রাস্তাটা ভালোই আছে। আর আমি এখন এই যে মোটর সাইকেলের উপরে দিয়ে বসবো, ছাতা মাথায় দিয়ে মোটর সাইকেলের উপরে বসে বাড়ি যাচ্ছি, তারপরে আবার কথা বলবো। এই যে বাড়িতে চলে এলাম, আর এই যে সৃষ্টিকেও নিয়ে এলাম, ওকে পাশের বাড়িতে রেখে গেছিলাম। আর হচ্ছে আমার হাজবেন্ড এসেই লেগে গেছে মোটর সাইকেল পরিষ্কার করতে। মোটর সাইকেলে কাদা ভরেছে, আর মোটর সাইকেল হচ্ছে জানের প্রাণ। পরে আবার মোটর সাইকেল নিয়ে গেছিল। প্রথমে আমি টোটোতে গেছিলাম, তো ওর বাবা আবার আমার সঙ্গে টোটোতে যাচ্ছিল, তো কি একটা কাগজ নিতে ভুলে গেছিল, তো তখন আবার বাড়ি এসে মোটর সাইকেল নিয়ে গেছিল। মোটর সাইকেল নিয়ে যেহেতু গেছিল, ওই জন্য রেনকোট ফেনকোট আমরা কেউ নিয়ে যাইনি, যে টোটোতে করে যাচ্ছি টোটোতে করে আসবো। কিন্তু একটা কাগজ একটু পরে মনে পড়েছে ওর রাস্তায় গিয়ে, যে এটা আনতে ভুলে গেছে, তো তখন আমি একাই চলে গেছি, ও আবার পরে মোটর সাইকেল নিয়ে গেছে। তো ওই জন্য এই কীর্তিটা হলো, যে মোটর সাইকেলে বসে মাথায় ছাতা দিয়ে আসতে হলো। তো আর ওই যে মোটর সাইকেলে কাদা ভরেছে, ব্যাস ওটা হবে না। ওটা খুব প্রিয় জিনিস, একদম যত্নাত্তি করে চক্কাচক করে রাখে। তো ওটা এখন বৃষ্টিতে ভিজে ভিজে মোটর সাইকেল ধুবে, পরিষ্কার করবে তারপরে। আর এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি, এখন দেখি কি করি। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে সেটা জানাও। সব জায়গায় কি আর বৃষ্টি হচ্ছে? তবে এখন একটু নিম্নচাপ ওয়েদার জন্য অনেক জায়গাতেই এরকম আবহাওয়াটা। হ্যাঁ, তো ঠিক আছে। এইরকম ওয়েদারে না বেশ একটু খাবার দাবার, মানে একটু ভালো ভালো খাবার হলে ভালো হয় না বাবা? বিরিয়ানি। বিরিয়ানি না, যেমন একটু চপ, তারপরে লুচি, লুচির সঙ্গে কষা কষা আলুর দম, তারপরে এগুলো বাজে জিনিস। না না, বাজে জিনিস না, একটু ক্রিস্পি টাইপের জিনিস, এগুলো হলে বেশ ভালোই লাগে। কিন্তু কে আবার বানাবে? নিজে নিজে বানিয়ে খেতে মানে কি যে বিরক্ত লাগে, তার থেকে না খেয়ে থাকবো তাও ভালো। কিন্তু অত ঝুট ঝামেলার মধ্যে নেই। কেউ যদি বানিয়ে দিত তাহলে ঠিক আছে, না বাবা? আমি বানাবো। তুই বানাবি? কি বানাবি? আলুর দম। আলুর দম কি করে বানাতে হয় তুমি বলে দিবা। ঠিক আছে, তাহলে আমি এখন দেখি কি করি, তারপরে আবার বাকিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। বলবে। তারপরে রাতের খাবারের জন্য চলে এসেছি, এই যে পাতে বেড়ে নিচ্ছি। যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য খিচুড়ি করেছি। বৃষ্টি হলেই খিচুড়ির সঙ্গে আমরা একটা টান অনুভব করি, বৃষ্টি হলেই মনে হয় যে একটু খিচুড়ি খিচুড়ি খাই। তো এখানে খিচুড়ি করেছি মুগ ডাল আর আতপ চাল দিয়ে, সেই সঙ্গে বাঁধাকপির ঘাঁটি। তো এটাও বেড়ে নিচ্ছি। রাত্রিবেলা আজকে এরকম শর্টকাট আয়োজনই করলাম। আর একে তো বৃষ্টিতে প্রায় আধ ভেজা হয়ে বাড়িতে এসেছি, তারপরে অন্য কিছু রান্না করার মতন আর এনার্জি ছিল না। ডিমের অমলেট আর পাঁপড় ভাজাও সঙ্গে রয়েছে। তো আজকের ডিনার আমরা এইভাবেই শেষ করব, আর সেই সঙ্গে ভিডিওটিও শেষ করছি। যারা নতুন দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।